ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদেরকে চেষ্টা চালাতে হবে। তাহলে এখানে সরকার এবং সরকার পদ্ধতির মধ্যে যদি আমরা সংকট দেখি, সমস্যা দেখি, তাহলে কুতুবদিয়ার সংকট কিভাবে আমরা সমাধান করব, সমস্যা সমাধান করব, সেই জায়গা থেকে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ সামনে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এখন অন্তর্বর্তীকালে একটা সরকার আছে, একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এই সরকারের যাত্রা শুরু হয়েছে। তাহলে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গা হচ্ছে একটা নির্বাচিত সরকার আসবে, তারাই দেশ শাসন করবে, চলার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা বাস্তবায়ন করবে। সরকার ইতিমধ্যে অনেক ইতিবাচক কাজ হাতে নিয়েছে, কিছু এগিয়েছে, কিছু আবার স্থবির হয়ে আছে। হতে পারে একটি সরকারের 1 বছর সময়, এটা হতে পারে। সকলেরই দাবি ছিল, সরকারের কমিটমেন্ট ছিল, বিগত দিনের যে সমস্যাগুলো দেশের মধ্যে সংকট সৃষ্টি করেছে সেখানে সংস্কার হবে, ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। সে প্রক্রিয়াটা চলমান এবং সমাপ্তির দিকে। আমরা আশা করব সরকার জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সনদ যেটা বলা হচ্ছে ঐক্যমত কমিশনের সুপারিশমালার ভিত্তিতে সেটা চূড়ান্ত করবে, আইনি ভিত্তি দিবে, তার আলোকে নির্বাচন করবে। তার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার পাবো ইনশাআল্লাহ। সেই গণতান্ত্রিক সরকারের সাথে আমরা কাজ করব, কুতুবদিয়া নিয়ে কাজ করব। তবে সেই সময় টাইমলাইন অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি যদি হয়, তাহলে এই 6 মাস কুতুবদিয়া যে সংকটে পড়েছে এটার কি হবে? আমি যখন কুতুবদিয়া দীর্ঘ 12-13 বছর পরে যাওয়া শুরু করলাম, 23 আগস্ট প্রথম গিয়েছি। প্রথম সফরে আমি আইলেক মডেল গিয়েছি বেরিবাঁধের পারে, সেকেন্ড সফরে আমি গিয়েছি বেরিবাঁধের পারে। এখানে অনেকে আমার সফর সঙ্গী ছিলেন, ইয়াং ছেলেরা যারা এখানে বক্তৃতা করছে তারাও ছিল। অর্থাৎ আমার এই বেরিবাঁধ সড়ককে পরিদর্শন, নোনা পানিতে পা ডুবিয়ে বা জামা ভিজিয়ে যে আমার সেখানে দাঁড়িয়ে মানুষের সামনে দাবি জানানো, বিভিন্ন মিডিয়ায় কিন্তু এটা সম্ভব।